এক গ্লাস জল, একটা মোবাইলে ফ্ল্যাশ এবং একটু যদি হলুদ গুঁড়ো না হয় তাহলে সোশ্যাল মিডিয়া একটা নতুন ট্রেন্ড ফলো করছে প্রত্যেকে। সোশ্যাল মিডিয়া যেখানে এখন ঘাটবেন এরকম ধরনের এরকম লাগানো আছে এবং তারপরে হলুদ গুঁড়ো বা যে সমস্ত জিনিসপত্র দিচ্ছে এবং সুন্দর একটা ইফেক্ট আসছে। কিন্তু একটা সুন্দর আমি লক্ষ্য করলাম এই ট্রেন্ডের মধ্যে একটা দারুণ ফিলোসফি কিংবা দর্শন, যেটা আপনারা লক্ষ্য করেছেন নাকি জানি না। তার জন্য দরকার আবারও এক গ্লাস এই জল এবং তার সাথে এরকম একটা হলুদ গুঁড়ো, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এবং যদি এরকম করে ফেলি, এই সুন্দর যে ইফেক্টটা আসছে, বারবার ভাবুন, এখন কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর। আমাদের জীবনেও যখন নতুন নতুন কোনো কাজ আমরা শিখি না, সেটা ভালোবাসা হোক, সেটা পড়াশোনা হোক, সেটা ক্যারাটে হোক, জুডো হোক, কিংবা বিভিন্ন কিছু গিটার শেখা হোক, তখন কিন্তু এরকমই সুন্দর লাগে। কিন্তু ভালো করে ভাবুন, সেটা যখন প্রতিদিন করতে থাকি, এই যখন আবার ঢালবো আবার ঢালবো, আর কিন্তু সেই সুন্দর ইফেক্টটা আপনারা পাচ্ছেন না, আর কিন্তু সুন্দর লাগছে না, আরও দেখুন ঘোলা হয়ে যাচ্ছে। আবার যখন ঢালবো, প্রত্যেক দিন যখন করতে থাকবো, জিনিসটা কিন্তু একটা ঘোলাতে পরিণত হয়ে যাবে। আমাদের জীবনটাও তাই। প্রথম প্রথম ভালোবাসলে কিংবা প্রথম প্রথম গিটার শিখলে যে স্পার্কটা আসে, সেটা কিন্তু পরবর্তীকালে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ধায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তে সুপজায়তে সঙ্গত সঞ্জয়তে কামাত কামাত ক্রোধো বিজায়তে ক্রোধো ভবতি সম্মোহা সম্মোহা স্মৃতি বিভ্রমা স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশো বুদ্ধি নাশাৎ প্রাণস্পতি। আমরা যখন একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাই, তখন যখন সেই জিনিসটা পাই না, তখন আমাদের ভেতরে এরকম ধরনের মেসড আপ কিংবা এরকম মিশ্রণ সৃষ্টি হয়ে যায়। আর এই যখন মিশ্রণটা হয়, আমাদের আর ভালো লাগে না, আমরা কাজ থেকে বিরত থাকি এবং জিনিসটাও এরকম একটা ভজগট হয়ে যায়। কিন্তু জীবনের দরকার পরিবর্তন। যখন এরকমভাবে আমরা একটা এন্ডলেস লুপে কিংবা একই জায়গায় ফেসে যাই, তখন আমাদের জীবনের দরকার পরিবর্তন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আমার সাথে একটু আসবে। এই যে আমরা এই জায়গায় যদি আবার কি করি, জলটাকে পুরো সম্পূর্ণ ফেলে দিই, সম্পূর্ণ ফেলে দিয়ে সব কিছু পরিষ্কার করে আবার যদি নতুন জল সেখানে নিই, এবং নতুন জল নেওয়ার পর আমরা যেটা করতে পারি, আবার যদি সেই একই পজিশনে যাই, আবার নতুন করে শুরু করার চেষ্টা করি, ভালো করে দেখবেন, সেটা ভালোবাসা হোক, গিটার শেখা হোক, কিংবা আপনার জীবনে যে কোনো কাজ, আবার যদি এটা করি, দেখুন সেই ইফেক্টটাই আসছে, সেই সুন্দর যেটা আমরা ট্রেন্ডে ফলো করছি। তো আমাদের জীবনটাও তাই। যখন আপনার জীবনটা পুরো মেসড আপ হয়ে যাবে, একদম চারিদিকে সব কিছু মিশিয়ে শেষ হয়ে যাচ্ছে, আপনার আর ভালো লাগছে না একই জিনিস করতে করতে, এমনকি সম্পর্ক এরকম ধরনের দেখা দেয়, তখন এই জিনিসটা আমাদের প্রত্যেকের করা দরকার। এই রুলটা, এইভাবেই জীবনের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আবার নতুন করে শুরু করা দরকার। যদি এরকম করে শুরু করতে পারেন, তাহলে আপনার জীবনটা দেখবেন আরও ভালো হয়ে যাবে। আর এই ভালো করার কথা ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতেও বলছেন। তার জন্য আপনারা আপনাদের জীবনে যে কোনো সমস্যার হাল যদি শুনতে চান, এবং দেখবেন সমস্যাগুলো এইভাবেই থিতিয়ে পড়বে, পরবর্তীকালে পরিষ্কারও হয়ে যাবে, কিন্তু এইখানে আমাদের সমস্যা রয়ে যাবে। তার জন্য দরকার পুরনো জিনিসকে এইভাবে ফেলে দিন, আবার নতুন জিনিসে শুরু করুন, তাহলে আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। কেমন লাগলো এই সমস্ত ভিডিও আপনাদের? অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন। দেখাবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।